আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকার সবচেয়ে বড় লঞ্চ ঘাট সদরঘাট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের শিডিউল আপডেট ভিডিওতে। তো আজকে 30শে অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আজকের শিডিউল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি ইমাম হাসান 2 ঠিক বেলা 11:45 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ভায়া মুন্সিগঞ্জ। পাশাপাশি রয়েছে এমবি প্রিন্স আওলাদ 6 ঠিক 10:20 ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুর হাতুরিয়া ভায়া ঈদগাহ ফেরিঘাট চাঁদপুর ঈশানবালা কোদালপুর পট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। এবং 9:50 থাকবে মুন্সিগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এমবি আবে জমজম 1 9:50 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান 9 ঠিক 11:45 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং ফতুল্লাতন 12:15 পুনরায় রাত 10টায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ফারহান 9। 12:30 থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি যুবরাজ 7 ঠিক 12:30 ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। পুনরায় রাত 8:40 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ইলিশা থেকে। এবং দুপুর 2টায় থাকবে এমবি আলো আলীর 4 ঠিক দুপুর 2টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। পুনরায় রাত 10:20 ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি। এবং 4টায় পেয়ে যাবেন এমবি সম্পদ অথবা কর্ণফুলীর যে কোনো একটি নৌযান 4টায় ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে। এবং আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো। একটা 5 মিনিটে সুরেশ্বর মুরফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে পেয়ে যাবেন এমবি মিরাজ 1। এবং 2টায় পেয়ে যাবেন কাঠপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে একটি নৌযান নাইম মিম 2। এবং এছাড়াও যে সকল নৌযানগুলো রয়েছে বিকেলের শিডিউলে তা দেখাবো। ঢাকা 10 মিনার চরকাজল কোরালিয়া খেপুপাড়ার উদ্দেশ্যে থাকবে এমবি ইয়াদ ঠিক 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ভায়া ফতুল্লা চাঁদপুর দুলিয়া বাঁশবাড়ি আউলিয়াপুর ফেলাবুনিয়া বালিয়াতুলি। ঘষেরহাটের উদ্দেশ্যে থাকবে এমবি অথই 1 দেউলা দুলিয়া দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া 6:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে থাকবে এমবি কর্ণফুলী 9 ঠিক রাত 8:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। পাশাপাশি নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে থাকবে এমবি মানিক 11 7:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। আর দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের লঞ্চ থাকবে 7টায় একটি, এখনও পর্যন্ত বার্থিংয়ে আসেনি, তো চলে আসবে লালমোহনের উদ্দেশ্যে 7:30 ছেড়ে যাবে মানিক 11। এবং গাছিরখাল বক্সিবাজার আঞ্জুরহাট চর মুন্তাজের উদ্দেশ্যে থাকবে এমবি পুবালি 9 ঠিক সন্ধ্যা 6:45 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি দুলিয়া 1 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ভায়া ফতুল্লা চাঁদপুর দিঘির পার নিমডি। এবং মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে 2টি নৌযান। ফার্স্ট ট্রিপে 5:30 ছেড়ে যাবে এমবি ফারহান 4 কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত কাকিমুদ্দিন তজুমুদ্দিন ঢালচর। এবং ফারহান 8 নৌযানটি ছেড়ে যাবে দ্বিতীয় ট্রিপ নিয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান 8 ঠিক 6:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। তো আজকের ঢাকা মনপুরা হাতিয়ার লঞ্চ ভোলা গ্রুপের প্রোগ্রাম রয়েছে এমবি ফারহান 8 লঞ্চে, তো আপনারা সবাই উপস্থিত থাকবেন। তো 6:30 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এই ফারহান 8 নৌযানটি। পাশাপাশি বেতুয়া চরপেশন ভায়া দৌলত হাকিমুদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে থাকবে এমবি ফারহান 5 8:25 ঢাকা নদীবন্দর থেকে শেষ ট্রিপ নিয়ে ছেড়ে যাবে নৌযানটি। এবং ফার্স্ট ট্রিপে থাকবে এমবি টিপু 14
দৌলত কাকিমুদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এমবি টিপু 14 নৌযানটি। এবং আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান থাকবে না। এবং শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাবনের চর ভাসানচরের উদ্দেশ্যে থাকবে এমবি রাজংশ 10 নৌযানটি থাকবে। দেখতে পাচ্ছেন ধোয়া মোছার কাজ চলছে এবং আমাদের বিডি শিপিং লাভারের অ্যাডমিন লাইভ করছে ঢাকার সদরঘাট থেকে সবুজ ভাই। তো তাকে আপনারা সাপোর্ট করবেন, ফলো করবেন। শৌলামুলাদির উদ্দেশ্যে 8:40 একটি নৌযান থাকবে, এখনো পর্যন্ত ঘাটে আসেনি, হয়তোবা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক রাত 8:40 শৌলামুলাদির উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যাবেন। এবং ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীরহাট মিরেরহাট ভানারীপাড়া স্বরূপকাঠি ইন্দেরহাট কাউখালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পুবালি 7 এমবি রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে। নিয়মিত চলাচল করছে উভয় দিক থেকে একদিন পর পর। এবং রাত 8:30 নন্দীর বাজার মীরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান আপনারা পেয়ে যাবেন। এবং পাশাপাশি বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমোনাই দপদপিয়া নলছিটির উদ্দেশ্যে রয়েছে এমবি সুন্দরবন 12। ঠিক রাত 8:15 ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে সুন্দরবন 12 নৌযানটি। এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে 3টি নৌযান। এমবি সুরভি 7 ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে এমবি পারাবত 12 এবং শেষ ট্রিপ নিয়ে তৃতীয় অবস্থানে ছেড়ে যাবে এমবি এম খান 7। এবং তৃতীয় ট্রিপে ছেড়ে যাবে এমবি এম খান 7। বরিশালের সর্বশেষ সংযুক্ত নৌযান, আকর্ষণীয় বিলাসবহুল লঞ্চ। এবং সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো। তো পটুয়াখালী থেকে এসে বিশ্রামে অবস্থান করছে এমবি সুন্দরবন 9। আরও যে সকল নৌযান সদরঘাটে অবস্থান করছে তা দেখাবো। এবং বরাবরের মতো শিডিউল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে 30 অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা দেখাচ্ছি। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে তা দেখাবো। তো দীর্ঘদিন যাবৎ সার্ভিসের বাইরে রয়েছে কীর্তনখোলা 10, ঢাকার সদরঘাটে অবস্থান করছে। পাশাপাশি রয়েছে সুন্দরবন 15 এবং কুয়াকাটা 2। বেশ কিছুদিন যাবতীয় কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে। এবং নিয়মিত ঢাকা চাঁদপুর এবং ইলিশার লঞ্চগুলো চলাচল করছে। সকাল 6টা থেকে রাত 12:55 পর্যন্ত আপনারা চাঁদপুরগামী নৌযানগুলো পেয়ে যাবেন আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পর পর। আর ইলিশার লঞ্চগুলো পেয়ে যাবেন সকাল 6:45 থেকে রাত 11টা পর্যন্ত। আজকে ঢাকা নদীবন্দর থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি AR খান 1। ঠিক সন্ধ্যা 7:20 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। আপনারা 7টার আগেই চলে আসবেন সদরঘাট। এবং হাতুরিয়াপট্টি ডামুডার লঞ্চ রয়েছে এমবি কাজল এবং সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার লঞ্চ রয়েছে এমবি নাইম মিম 4 সাবেক মেঘনা রানী। তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। এবং নিয়মিত আমাদের শিডিউল আপডেট ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো ঢাকার
লঞ্চঘাট থেকে আজকের শিডিউল থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।